নানান রকম কিছু সমস্যার মুখোমুখি হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, ছাত্র জনতার সরকারের পরিস্থিতি কিন্তু বদলে যাচ্ছে এবং এই বদলটা কিন্তু পজিটিভ। আপনি খেয়াল করেছেন, গত 2 মাস আগের কথাও খেয়াল করেন যে পিনাকি ভট্টাচার্য ডক্টর ইউনূসের সরকারের নানানভাবে সমালোচনা করেছে, কিন্তু ফাইনালি দেখেন ইউনূস কিন্তু আসলে আমাদেরই লোক, পিনাকি ভট্টাচার্য আমাদেরই লোক। পিনাকি ভট্টাচার্যের সমালোচনাটা ছিল গঠনমূলক, এটা করতে হবে, সরকারকে শক্তিশালী হওয়ার জন্য ওটা করতে হবে, এটা কেন করছে না, এভাবে নির্দেশনা দিতেন। অনেকে ভাবতো পিনাকি বুঝি ইউনূসের বিরুদ্ধে লেগে গিয়েছে। আসলে না, পিনাকি ভট্টাচার্য বোঝাই যায় দেশপ্রেমিক এবং ন্যায়পরায়ণ চিন্তার মানুষ। ভুলকে ভুল বলেন, সঠিককে সঠিক বলেন, তবে হ্যাঁ, তার ভাষাটা ভিন্ন। এক্ষেত্রে আপনি ইলিয়াসের ব্যাপারটাই ধরতে হবে। ইলিয়াস কি ডক্টর ইউনূসের সরকারের সমালোচনা করেছে, কিন্তু কোনোভাবেই কি ইলিয়াস চায় যে ডক্টর ইউনূসের সরকার পড়ে যাক, ডক্টর ইউনূস সরকার থেকে বিদায় হোক? প্রশ্নে আসে না, কখনোই চায় না। এর কারণ হলো আদতে ইলিয়াস জনতারই মানুষ, পিনাকি ভট্টাচার্য জনতার মানুষ, এটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট। তবে দেশের ভিতরে বিশেষ করে বিএনপি ঘরানা, বিএনপিকে কেন্দ্র করে বিএনপির মধ্যে আশ্রয় নিয়ে কিছু লোক খুব দ্রুত ডক্টর ইউনূসের বিদায় চাইছিল, যেভাবে চাইছিল রিপাবলিক টিভি, যেভাবে চাইছিল মোদির সরকার। তাদের টোনের সাথে ভারতের টোন, আওয়ামীপন্থী বুদ্ধিজীবী কালচারাল অ্যাক্টিভিস্টদের টোন, আওয়ামীপন্থী সাংবাদিকদের টোন, যেমন খালেদ মহিউদ্দিন, তাদের সুরগুলো, অপপ্রচারের সুরগুলো, সরকারকে খোঁচানোর সুরগুলো, টার্গেটের সুরগুলো মিলে গিয়েছে। ভারতের সুর কি? ভারতের সুর টার্গেট হলো ডক্টর ইউনূস দ্রুত চলে যাক, ডক্টর ইউনূসের সরকারে রাখা যাবে না। এটা হলো ভারতের চিন্তা। দেশ হলো আমাদের, দেশ হলো জনতার, সেই দেশের সরকার কে থাকবে সেটা নির্ধারণ করছে, চিন্তা করছে ভারত। ঠিক একই টোনে কথা বলছে আওয়ামী লীগ। তাদের কথার সাথে মিলে যাচ্ছে বিএনপির বাছাইকৃত কিছু নেতা। বাছাইকৃত এসব নেতাগুলো কারা? আপনার ভুলু, 1 নাম্বার হয়েছে ভুলু, যে মইনুল আহমেদকে সেনাপ্রধান বানানোর জন্য খালেদা জিয়াকে বলেছে, আমি আপনার বাসায় শুয়ে থাকবো ফ্লোরে যদি তাকে সেনাপ্রধান না বানান। এই বুলু এখন কাজ দেখাইতেছে, মানে তারেক রহমানকে দেখেন আমি এই ডক্টর ইউনূস সরকারকে নামানোর জন্য কি করি। রাস্তায় বসে গেলে ডক্টর ইউনূস পালানোর পথ নাকি পাবে না, এরকম ধমক দিয়েছে বুলুর। এই মনে রাখতে হবে এটা আমাদের। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ছেড়ে যাবেন না, কিন্তু আশাপ্রদ আমার কাছে খুব ভালো লেগেছে কিছু সিমটম দেখে, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বুলু, তারপরে এই ফজলু, মুক্তিযোদ্ধা, ছাত্রলীগের আগে সভাপতি ছিল, এখন বিএনপি করে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সেও কিন্তু আমাদের ছাত্রদের নিয়ে বেশ আজে বাজে কথা বলে। হ্যাঁ, এত একটা দুঃসময়ের পরেও সেও আপনি জামাতকে নিয়ে নানান আজে বাজে কথা বলে। এখন দরকার হলো ঐক্য ধরে রাখা। এই কয়েকটা টোন যদি আপনি বাদ দেন, মানুষ কিন্তু ব্যাপক সচেতন হয়ে গিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি এরা ভেবেছে ছাত্ররা শেষ, এখন 10 জনও আসবে না। তারা প্রায় বলতো ছাত্ররা ডাক দিলে এখন 5000 লোকও আসবে না। কিন্তু 32 নম্বরের ফ্যাক্টরে দেখেন সব তরুণ তাগড়ারা নেমে এসেছে। হয়তো আপনি বলবেন গাজীপুরের কথা, গাজীপুরের ব্যাপারটা সম্পূর্ণ আওয়ামীদের ষড়যন্ত্র। তারা ফোন করেছে কোনো এক ছাত্রের কাছে, যার নাম্বার পেয়েছে, যে আমাদেরকে আটকানো হয়েছে এখানে, তাদেরকে নিয়ে তাদের উপরে হামলা করেছে। এখন পরিস্থিতিটা কিভাবে ঘুরছে? পরিস্থিতি ঘুরার সম্পূর্ণ কৃতিত্ব হইল এই সাধারণ মানুষের, সচেতন মানুষের, ছাত্রদের। সচেতন মানুষ কিন্তু ব্যাপারটাকে রিলেট করে ফেলেছে। কিভাবে? ভারতও চাইছে ইউনূসকে রাখা যাবে না, আওয়ামী লীগ চাইতেছে ইউনূসকে রাখা যাবে না, বিএনপিও টুকটুক করেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলছে, স্টাইল করে, গণতন্ত্র দিয়ে চলে যান, আপনারা তো নির্বাচিত না, সংস্কার আমরা করব, আপনাদের দায়িত্ব দ্রুত নির্বাচন দেওয়া। মনে হয় যেন ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে কন্ট্যাক্ট হয়েছে বিএনপি, রুহুল কবির রিজভী, ভুলু, ফজলু, এদের কন্ট্যাক্ট হয়েছে, খালেদ মহিউদ্দিন,
এদের একটা গোপন বৈঠক হয়েছে যে দ্রুত হাসিনা পালাই গেলে আপনি আইসা নির্বাচন দিবেন, এমন মনে হয় যেন কন্টাক্ট হয়েছে। অথচ তারা দেখেছেন এই যে খালেদা জিয়াকে কি করছে, তারা 16টা বছর খালেদা জিয়ার জীবনটাকে তছনছ করে দিয়েছে। এক খালেদা জিয়ার জন্য বলেন তো আপনারা বলতে পারবেন যে মির্জা ফখরুল কি করেছে, ফজলু কি করতে পেরেছে, রুহুল কবির রিজভী কি করতে পেরেছে, আমির খসরু মাহমুদ কি করতে পেরেছে? সম্ভব হয়েছে খালেদা জিয়াকে অন্যায়ভাবে খালেদা জিয়ার জীবন থেকে 11টি বছর নষ্ট করে দিয়েছে। এরা কিচ্ছু করতে পারেনি। কেন? মির্জা ফখরুলের ঘরে কি এই 11 বছর রান্না হয়নি? মির্জা ফখরুলের ঘরে কি মুরগির রোস্ট রান্না হয়নি? মির্জা ফখরুলের বাচ্চা কাচ্চারা কি আনন্দ উৎসব করেনি? মির্জা ফখরুল কি ঈদের উৎসব করেনি? অথচ খালেদা জিয়া বন্দী। আমির খসরু মাহমুদ বিদেশ সফরে যায়নি স্ত্রী কন্যা বাচ্চা নিয়ে, অথচ খালেদা জিয়া বন্দী। তারা কিছুই করেনি খালেদা জিয়ার জন্য, তারা কোনো একটা প্যাকেজে ঢুকে গিয়েছে। এটাই হলো বাস্তবতা। এই জিনিসগুলো সাধারণ মানুষ ধরে ফেলেছে। কিভাবে ধরছে? তো মানুষ দেখছে যে মোদির বা ভারতীয়দের কথাবার্তা একই, ইউনূসকে রাখা যাবে না, তারা ইউনূসকে টার্গেট করেছে। আওয়ামী লীগ তো ইউনূসকে টার্গেট করেছেই, বিএনপিও ইউনূসকে টার্গেট করে কথা বলে। অথচ দেখেন এই সরকারের ভিতরে সবথেকে ব্যর্থ দুইজন যদি আমরা উপদেষ্টার কথা বলি, তার মধ্যে শিক্ষা উপদেষ্টা আর হলো পররাষ্ট্র উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 জন। এই 3 জন উপদেষ্টাকে নিয়ে বিএনপি কোনো কথা বলে না। ভারতও তো সমালোচনা করতে পারতো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ, কোনো কথা বলছে না। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কেউ কোনো কথা বলছে না। পররাষ্ট্র যে এত অথর্ব, কোনো কাজ করতে পারতেছে না, এটা কিন্তু কেউ বলে না। শুধু টার্গেট হলো ইউনূস, অর্থাৎ ভারতের টার্গেট ইউনূস, আওয়ামী লীগের টার্গেট ইউনূস, বিএনপির ছুপা যারা ভারতপন্থী তাদের টার্গেট ইউনূস। মানে পয়েন্টটা মিলে গেল না। তারপরে বাংলাদেশের ভিতরে যারা আপনি আওয়ামী লীগ করে কিন্তু আপনি তাকে সাংবাদিক বলতে হবে, আওয়ামী লীগ করে কিন্তু আপনি তাকে বুদ্ধিজীবী বলতে হবে, আওয়ামী লীগ করে কিন্তু আপনি তাকে বলতে হবে সুশীল সমাজ। এরাও টার্গেট করেছে ইউনূসকে। সবার কথা বাদ দিয়ে আপনি মাসুদ কামালের কথা ধরেন, টার্গেট করে ইউনূসকে টার্গেট করে কথা বলে। আর কেউ কেউ একটু আগ বাড়িয়ে মাহফুজ আলমকে টার্গেট করে। কি পয়েন্ট? মাহফুজ আলম যেহেতু কি পয়েন্ট, এই ব্যাপারগুলো কিন্তু সাধারণ মানুষ ধরে ফেলেছে, এবং সাধারণ মানুষদের ধরে ফেলেছে এটা তারেক জিয়া বুঝতে পেরেছেন। এখন তারেক জিয়ার নির্দেশে দেখেন রিজভির কথা কিন্তু বদলে গেছে। আরেকটা বিষয়, বিএনপি কিন্তু পরিবর্তনের নেতৃত্বে থাকতে পারে না। হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রেও হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনের নেতৃত্বের পতাকা, এটা বিএনপির হাতে নিতে পারেনি, এটা ছাত্রদের হাতে ছিল। আবার 32 নম্বরে একটা আপনি সুশীল দৃষ্টিকোণ থেকে বহু কথা বলতে পারবেন, আরামে আছেন তো আপনি। কিন্তু দেখেন এটা একটা বিগ পপুলার মুভমেন্ট ছিল 32 নম্বরের ব্যাপারটা। এই ব্যাপারটার সাথে ছাত্রদল তলে তলে ছিল বাড়ি ভাঙার ক্ষেত্রে, কিন্তু দেখেন নেতৃত্বে থাকতে পারেনি বিএনপি, ভয় বিবৃতি দিতে পারেনি। ওই যে আওয়ামী লীগের সাথে ইন্টারনাল এঙ্গেজমেন্ট, এই পরিস্থিতিগুলো বদলে গিয়েছে। মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে কারা আমাদের পক্ষে, কারা আমাদের বিপক্ষে। সবাই কেন এবার বলেন ইউনূসকে তাড়াতে চায়? ইউনূসকে তাড়ানোর পর বাংলাদেশের যে কোনো কাউকে এই পদে দেখ না কেন, সে 15 দিন থাকতে পারবে না। ভারত তাকে এক টোকা দিয়ে ক্যারামের গুড়ির মতো উড়িয়ে দিবে। সেনাবাহিনী থাকতে দিবে না, পুলিশ থাকতে দিবে না, জনপ্রশাসন তাকে থাকতে দিবে না। 4টি জিনিস, সেনাবাহিনী, ভারত, জনপ্রশাসন, পুলিশ, সব তাদেরকে উড়িয়ে দিবে। সব একজোট হয়ে যাবে তখন। এটা হলো ক্যারিশমা। ডক্টর ইউনূস বেঁচে থাকুক, দীর্ঘজীবী হোক, আরও কিছুদিন থাকুক, নাহলে আমাদের দেশ আরও অস্থিতিশীল হয়ে যাবে। ডক্টর ইউনূস যেন চলে যায়, এ কারণে ডক্টর ইউনূসকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, দীর্ঘমেয়াদী দেশকে অস্থিতিশীল করার জন্য, দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করার জন্য। সুতরাং আমরা ডক্টর ইউনূসকে চাই। সবাই আওয়াজ তুলুন, দোয়া করুন। এই মুহূর্তে আমাদের ডক্টর ইউনূসই দরকার। এবার জামাত যদি বলে যে আমাদের এখন ইলেকশন দিয়ে দেন, ধরেন বিএনপির ফাঁদে পড়ে গেল জামাত, আমরা এটা শুনবো না।
এখন সাধারণ মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়। জামাতও বিদায় করতে পারেনি নেতৃত্ব দিয়ে, বিএনপিও পারেনি। এখন যে সুশীল সাজবে, সুশীল সাজে দুই ধরনের মানুষ। এক হইল সে আসলে সুশীল ভারতপন্থী, আরেক ধরনের সুশীল হলো মনে মনে চায় এই কাজটি হোক, কিন্তু মনে মনে ভাবে 32 নম্বর যদি আমি ভাঙতে চাই, ইতিহাসের কাছে আমি দায়বদ্ধ হয়ে যাব। কেউ একজন এসে ভেঙে দেখ, আমি একটা বক্তব্য দিয়ে দিব, এটা ঠিক হয়নি। এই ধরনের সুশীলটা হলো ঘৃণিত, পোল্ট্রি নেয়, নিজে ভালো সাজানোর জন্য অনেক কিছু করে ফেলে, নিজেদের কর্মীদের শেষ পর্যন্ত দায় নেয় না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।